নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা ছবির টিজার নিয়ে কথা বলবো। ছবির নাম হক। হিন্দি একটা ছবি, মানে অধিকার। তো এই হক মুভির টিজারটা 4 সপ্তাহ আগে ইউটিউবে ছেড়েছিল। ওটা তোমরা পেয়ে যাবে। জাংলি পিকচার্স বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ওদের ইউটিউব চ্যানেলে ওরা ওখানে আপলোড করেছে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে দেখে নিতে পারবে। তো এই ছবির যে মেইন ক্যারেক্টার রয়েছে তারা হচ্ছে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম ধর। ইয়ামি গৌতম ধর কেন বলা হচ্ছে, তার কারণ ইয়ামি গৌতমের হাজবেন্ড হচ্ছে আদিত্য ধর। তো এই আদিত্য ধরটা অ্যাকচুয়ালি কে? এই আদিত্য ধর হচ্ছে অ্যাকচুয়ালি একজন ফিল্ম ডাইরেক্টর এবং স্ক্রিন রাইটার, এবং তার পাশাপাশি একজন প্রডিউসার। তো তারও কিছু কিছু ভালো মুভি রয়েছে, যেরকম উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। তারপরে নতুন একটা মুভি বেরোচ্ছে রণবীর সিং এর, ধুরন্ধর বলে। ঠিক আছে, অসাধারণ লেভেলের ফার্স্ট লুক ছেড়েছে, খালি ইউটিউবে তোমরা পেয়ে যাবে। ধুরন্ধর রিসেন্ট একটা গান আপলোড করলো। তো ওই মুভিটা রিলিজ হচ্ছে 5 ডিসেম্বর 2025, সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে রাখলাম। তারপরে আরও অনেক মুভি রয়েছে, যেরকম বুন্দ, তারপর আক্রোশ, তেজ, আর্টিকেল 370, সেখানেও ইয়ামি গৌতম রয়েছে। তারপর ধুমধাম, এই ছবিতেও ইয়ামি গৌতম রয়েছে। এবং তারপরে অমৃতসর জাংশন। তো এই মুভিগুলোতে তিনি কাজ করেছে আদিত্য ধর অ্যাজ এ ডাইরেক্টর হিসাবে। আর এই ছবিতে যে আমরা দুজন জুটিকে দেখতে পাচ্ছি, মানে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম, তো ফার্স্ট টাইম এরকম একটা জুটি আমরা দেখতে পারবো। বেশ দুজনকে ভালো মানাচ্ছে। আর এই ছবিটা রিলিজ হচ্ছে 7 নভেম্বর 2025, এবং ছবির যে ডাইরেক্টর রয়েছে তার নাম সুপর্ণ এস বর্মা। এই সুপর্ণ এস বর্মার আগে প্রচুর মুভি রয়েছে, আমি সেগুলো বলছি আপনাদেরকে। জমিন, তারপরে কয়ামত, তারপরে আগলি আর পাগলি, অ্যাসিড ফ্যাক্টরি, আত্মা, এক্স, পাস্ট ইজ প্রেজেন্ট। তো এগুলোতে তিনি রাইটিং পোর্শনটা তিনি কাজ করেছিলেন। তারপরে তার কিছু ওয়েব সিরিজ রয়েছে, যেরকম দ্য ফ্যামিলি ম্যান, রানা নাইডু, লুটেডে। তো এই ধরনের কাজও তিনি করেছেন। আর এই ছবিটা একটা সত্যি ঘটনার উপরে তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ওরা মানে টিজারের মধ্যে সেটা মেনশন করেছে যে ইন্সপায়ার বাই দ্য ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট জাজমেন্ট। তো এই জিনিসটা দেখে এটাই মনে হলো আমরা কিছু সত্যি আমরা জানতে পারবো এই মুভির মাধ্যমে। এবং এই ছবিতে ইমরান হাশমি যে রয়েছে, ইমরান হাশমি অ্যাজ এ লয়ারের ক্যারেক্টার প্লে করছে সেখানে। এবং ইমরান হাশমি যে লুকটা রয়েছে, ফ্রেঞ্চ কাট দাড়ি, তো খুব সুন্দর লাগছে ইমরান হাশমিকে। আর সব থেকে বড় কথা, ইমরান হাশমি আর ইয়ামি গৌতম দুজনে তার হাজব্যান্ড ওয়াইফ থাকে। তো দুজনেই তারা মুসলিম থাকে, বাট ইয়ামি গৌতম রিয়েলে উনি হিন্দু, আর ইমরান হাশমি রিয়েলে মুসলিম। তো ইমরান হাশমি ওর নিজের ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে প্লে করেছে। যেহেতু উনি মুসলিম, তো ওই ক্যারেক্টারটা আরও ওনার মধ্যে মানে বেশ মানে ফিট করেছে। আর তারপর যেই ছবির নাম যে হক, তো হক মানে অ্যাকচুয়ালি অধিকার, মানে কোনো অধিকারের জন্য লড়াই করবে, এই জিনিসটাই পুরো ছবিতে দেখানো হবে। তো টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের দুজনের কিছু মেমোরিজের ফটোগুলো, যখন তারা ম্যারেজ করেছিল, তো সেই সময়কার ফটোগুলো। তো বেশ ভালো লাগছে দুজনকে একসাথে। আর ইয়ামি গৌতম যে রয়েছে, ইয়ামি গৌতমের ক্যারেক্টারের নাম হচ্ছে এখানে সাজিয়া বানু। ঠিক আছে, সাজিয়া বানু। তো এই যে গল্পটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি একজন মুসলিম নারী তার স্বামীর কাছ থেকে যে মানে ভরণ পোষণ যে থাকে, তো ভরণ পোষণের দাবিতে সুপ্রিম কোর্টে কেস লড়াইয়ের ঘটনাটা পুরো দেখানো হবে। এটা অ্যাকচুয়ালি 1985 সালে এরকম একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, শাহবানু কেস নামে। সেখানে মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহবানু বেগম। তো এদের দুজনের কেস চলছিল, তো তার উপরেই ভিত্তি করে ছবিটা তৈরি হচ্ছে। তো এটা তারা টিজারেও মেনশন করেছে। তারপরে টিজারের মধ্যে একটা সিন রয়েছে, সেখানে একজন আর কি ইয়ামি গৌতমকে বলছে যে আপনার মনে হয় না যে এই মামলার জন্য কোনো কাজীর কাছে যাওয়া উচিত আপনার? তখন আর কি ইয়ামি গৌতম বলে যে স্যার, আমার হাতে যদি কারোর খুন হয়ে যায়, তাহলেও আপনি এই কথা বলবেন অন্য কোথাও যেতে? তো এই ডায়লগটা ভীষণ ক্যাচি লাগছে, পুরো পুরো একটা মাস ফিল দিচ্ছে এই ডায়লগটা। আর যখন আমরা ছবির মধ্যে এই ডায়লগটা শুনতে পারবো, তখন আরও বেশি হাইলাইট করবে সিনটা। আর ইয়ামি গৌতমের যে ক্যারেক্টারটা রয়েছে সাজিয়া বানু, তো উনি একজন এখানে মা থাকে, তার বাচ্চা থাকে একজন। ঠিক আছে, তিনি বাচ্চার মা। তো সেই বাচ্চাকে নিয়েই হয়তো লড়াইটা তার থাকবে স্বামীর কাছ থেকে। হয়তো তার কোনো কারণবশত স্বামী ছেড়ে দেয়, বাট দেখাশোনা করে না, তো সেটারই এগেনস্টে কোনো কেস হবে। আর পুরো টিজারের মধ্যে লাস্ট একটা ডায়লগ রয়েছে, সেটা মানে ভীষণ ভালো লেগেছে আমার। সেটা হচ্ছে যে আমরা শুধু মুসলিম নারী না, আমরা ভারতের মুসলিম নারী। এই দেশের মাটিতে জন্ম এবং বড় হয়েছি আমরা, সেই জন্য আইন ওই নজরেই দেখুক যেইভাবে বাকি ভারতীয়দের দেখে। তো
এই যে ডায়লগটা রয়েছে খুব ইমোশনাল একটা সিনের মধ্যে ডায়লগটা রয়েছে, কোর্টের মধ্যে একটা সিন রয়েছে, তো তখনই ডায়লগ ডেলিভার করবে, তো তখনই এই ডায়লগটা আমরা শুনতে পারবো। তো ভীষণ পুরো ইমোশনাল করে দেবে দর্শককে। ছবিটা যখন দেখবো তখন এই সিনটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড থাকবো। আর এই ছবির ট্রেলার হয়তো খুব শীঘ্রই আসবে, আবার হয়তো নাও আসতে পারে, তারপরে ডাইরেক্ট রিলিজ হয়ে যেতে পারে। তো ট্রেলার যদি আসে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এছাড়া ছবির যে গল্পটা সেটা একটা ইউনিক গল্প হতে চলেছে। এত পুরনো একটা তারা সত্যি ঘটনার উপরে কাজ করছে, তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এরকমই অ্যাকচুয়ালি ট্রু ইভেন্টের উপরে যদি সত্যি ঘটনার উপর যদি কাজ হয়, সত্যি মানে দর্শক এনজয় করবে ছবিটা পুরো। কোথাও নিজের সঙ্গে গিয়ে কানেক্ট করতে পারবে। আর যেটা বলবো সেটা হচ্ছে ইমরান হাশমির লুকটা অসাধারণ লাগছে, এবং ইয়ামি গৌতমের যখন তিনি ডায়লগ ডেলিভারি করছেন অসাধারণ। আর ইয়ামি গৌতম একজন বরাবরই এক্সপিরিয়েন্স একজন অ্যাক্টর হিসেবে ধরা চলে। ওনার অ্যাক্টিং লেভেলের, ওনার অ্যাক্টিং স্কিল খুবই অসাধারণ। আমি ওনার এর আগে অনেকগুলো কাজ দেখেছি, অনেকগুলো ছবি দেখেছি, তো ভীষণ ভালো অ্যাক্টিং করে। তো সেই জায়গা থেকে কোনো প্রশ্নই রাখে না। আর ইমরান হাশমি উনি ব্যাক টু ব্যাক বলিউডে অনেক ছবি দিয়ে গেছেন, তো তার অ্যাক্টিং নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই ছবিতে ইয়ামি গৌতম এবং ইমরান হাশমি দুজনে একটা পারফেক্ট কম্বিনেশন খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো এটা আমরা কোথাও এনজয় করবো এই জিনিসটা। আর তোমাদের যেটা আমি আগেও শেয়ার করলাম সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরির উপরে বেস্ড হতে চলেছে পুরো ছবিটা। তো একটা ভরণ পোষণের দায়িত্ব এবং একটা অধিকারের জন্য লড়াই, তো এই জিনিসটাই পুরো ছবি ঘিরে দেখানো হবে। তো আমি তো ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তোমরাও কারা কারা এক্সাইটেড আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা যারা চ্যানেলে নতুন রয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের পরিচিতির মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।